জাতীয় নির্বাচনে প্রচারণার চতুর্থ দিন ভোটের প্রচারণায় মুখর সারা দেশ। রাজপথ থেকে চায়ের দোকান, খেলার মাঠ থেকে খেয়াঘাট, সবখানে একই আলোচনা, নির্বাচন আর ভোট। মাঘের শীতের দাপটহীন রোদে প্রার্থীরা ছুটেছেন ভোটারের দুয়ারে দুয়ারে। ভোটাররা হাসি মুখে বরণ করেছেন ভোট প্রার্থীদের, শুনেছেন প্রতিশ্রুতি। দেশ জুড়ে এখন হাওয়া একটাই, ভোটের হাওয়া। ভোটারের মন জয়ে ছুটছেন প্রার্থীরা। ধন্যবাদ, সুন্দরভাবে রাস্তা করে দেন। ধানের শীষের প্রচারণায় ঠাকুরগাঁওয়ে পথে প্রান্তরে ছুটছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এবার বিএনপির লড়াই গুপ্ত শক্তির সাথে, ধর্মকে ব্যবহার করে বিভেদ তৈরি করা হচ্ছে। কি ভয়াবহ চিন্তা করেন, কি কোন বিশ্ব, সেই বিশ্বে ধর্মের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে, যুদ্ধ করে, গুলি চালায়, শিশুকে আছড়ে ফেলে দেয়। সেই বিশ্ব, সেই পৃথিবীতে আমরা দেখতে চাই না। ভোটের মাঠে আছে প্রতিপক্ষ, কথামালায় প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা চলছে সবখানে। খুলনা ৫ আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার পথসভা করেন ডুমুরিয়ায়। বলেন, যারা চাঁদাবাজি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে তারাই এখন নিরাপত্তা দেওয়ার কথা বলে ভোট দাবি করছে। যারা দোকান ভাঙো, চাঁদা চাও, বাজারে যারা একটু বিস্কিট বেচে, বাদাম বেচে, ফেরিওয়ালা রাস্তার পাশে বসে কিছু দোকানদারি করে, তার কাছ থেকেও তারা চাঁদা তোলে। নরসিংদী ৫ আসনে বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন ভোটের মাঠে প্রতিপক্ষকে জব্দ করতে ছুটছেন বাক্যবান। যারা এই দেশে আমরা দেখেছি যে তারা ৭১-এ তাদেরকে বা দেশের বিরুদ্ধে তারা কি ভূমিকা রেখেছিল, তো তারা তাদের যে মানুষকে যে প্রতারণা করছে। বিকেলে ঘোড়াশালে উঠান বৈঠক করেন নরসিংদী ২ আসনে বিএনপি প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। এ সময় জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠায় আশ্বাস দেন তিনি। যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেয়, যদি বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। বরিশাল ৬ আসনে বাকেরগঞ্জ পৌরসভায় প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বরিশাল ৫ আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান দুপুরে নগরের ১৮ নং ওয়ার্ড বিএনপি নির্বাচনী ক্যাম্প। খুব বেশি সাড়া পাচ্ছি, কারণ অনেকদিন পরে তো মানে ঈদের মতো একটা সমারোহ হচ্ছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। বগুড়ার হযরত শাহ সুলতান বলখি মাজার জিয়ারতের মধ্য দিয়ে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচনে কারচুপির চেষ্টা হলে জনসাধারণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। গায়ের জোরে প্রভাব খাটিয়ে নির্বাচনকে নিজের মতো করে বানিয়ে নেবার চেষ্টা আছে, এগুলো সবকিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। চাঁদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান গণসংযোগে কর্মীদের মারধরের অভিযোগ করেন। প্রকাশ্যে রাত্রে গোয়ালবর বাজারে তার মাথায় আঘাত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছি। এবার নির্বাচনে কেবল কথার ফুলঝুরিতে ভুলতে চান না ভোটাররা। তাদের দাবি, কথার সাথে কাজের মিল যার তাকেই নির্বাচিত করা হবে। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।